কোচবিহারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে, আর সেই জনসভা থেকে রাজবংশী সম্প্রদায়, কোচবিহারের একটা বড় অংশের মানুষ যারা রাজবংশী, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কি বার্তা থাকে সেদিকে নজর রয়েছে। তার কারণ রাজবংশী ভোট কোচবিহারের ভোটের সমীকরণে একটা বড় ফ্যাক্টর বরাবরই। উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়েই বা কি বার্তা দেবেন আজ মুখ্যমন্ত্রী জনসভা থেকে? গোষ্ঠী কোন্দল রুখতে কি করা দাওয়াই থাকবে মুখ্যমন্ত্রীর, সেদিকেও নজর রয়েছে সব মহলের। এসআইআর আবহে কোচবিহারে আজ ঠিক কোন কোন ইস্যুতে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে কোচবিহার তথা উত্তরের বাসিন্দারা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শ্রেয়সী, গতকাল প্রশাসনিক বৈঠকের পর আজ জনসভা, ঠিক কি বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি ইঙ্গিত? দেখো, একেবারে কিন্তু আজকের যে সভা, সেই সভার দিকে কিন্তু বিশেষভাবে নজর থাকছে। রাজনৈতিক কোন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই সভা থেকে, সেই দিকে কিন্তু নজর থাকছে। এক্ষেত্রে একাধিক ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো নিয়ে এই মুহূর্তে কিন্তু কোচবিহারের দিকে নজর রয়েছে। প্রথম কথা, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু আসাম গভর্নমেন্ট থেকে কোচবিহারের 3 বাসিন্দার কাছে নোটিশ এসছে। এখন এই যে নোটিশ আসায়, যে নোটিশের ভিত্তিতে তৃণমূল কিন্তু ইতিমধ্যেই কিন্তু রীতিমতো সরব হয়েছে, যারা ভারতীয় তাদেরকে কিভাবে এইভাবে নোটিশ পাঠানো হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সরব রয়েছে। সেই বিষয়টা যেরকম রয়েছে, ঠিক তেমনই কিন্তু তুমি যে কথা বলছিলে যে রাজবংশী যে ভোট, সেই ভোট ব্যাংকের দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখতে হচ্ছে তৃণমূলের কাছে। অন্যদিকে এসআইআর যে প্রসেস, সেই এসআইআর প্রসেস চলছে এবং সেই এসআইআর প্রসেসের ক্ষেত্রে নির্দিষ্টভাবে দলীয় নেতৃত্ব এবং সাধারণ যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে নির্দিষ্ট কি বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকছে। পাশাপাশি যে বিষয়টা তোমার কাছে, তুমিও যেটা বলছিলে যে গোষ্ঠী কোন্দল, ইতিমধ্যে আমরা জানি যে গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কুচবিহারের একাধিক নেতার সঙ্গে পৃথকভাবে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে নির্দিষ্টভাবে তিনি একত্রিত হয়ে বা একসঙ্গে কাজ করার তিনি নির্দিষ্টভাবে বার্তা দিয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েও দলের নেতা কর্মীদের কাছে নির্দিষ্ট আজকের সভা থেকে কি বার্তা থাকতে পারে সেই দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। একেবারেই ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।